বাগানের গাছের ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছিল, বাগানে গাছ নিয়ে এক গাছ অনেকের কাছে বিক্রি করা হচ্ছে। আবার দুদক যাকে সাক্ষী নিয়ে আসে সেই বলেছে যে এখানে প্রায় 93% গাছ জীবিত পেয়েছেন উনি, এবং 3500 একর বাগানও পেয়েছেন। এই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আপনি জানেন আমি নিজেও মনে হয় 20-30 মাইল হেঁটেছি বান্দরবন এবং কক্সবাজারে বা চট্টগ্রামে, আপনাদের হাজার হাজার একর জমি যেগুলার গাছ কেটে নিয়ে গেছে যুবলীগ, ছাত্রলীগ, এই ফেসিবাদের গুন্ডারা। এগুলা আমার মনে হচ্ছে এই যে প্রতারণা কি হয়েছে কি না হয়েছে, সমাজী ভাই এজ এ লয়ার উনি খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন, এবং আমি নিজের চোখে দেখে এসছি যে আপনাদের লক্ষ লক্ষ গাছ কিভাবে কেটে নিয়ে গেছে হাসিনার গুন্ডাবান্ডারা। আবার সেই সময়ের আদালত 2800 কোটি টাকা দিয়ে জামিনের যে শর্ত দিয়েছিল, অবান্তর অবাস্তব কল্প কাহিনী, যে 2 মাসের মধ্যে 81 লক্ষ গাছ বিক্রি করে নাকি এগুলা করবে। আমরা হিসাব করে দেখছি যদি সত্যিকার অর্থে এই গাছগুলো বিক্রি করা যেত তাহলে 12 বছর লাগবে। হাসিনা যেরকম মানে এখানের রাজনীতির কথা বলে নাই সমাজী ভাই এজ এ লয়ার, উনি বলবেন না, কারণ উনি একজন প্রধান কৌশলী ছিলেন, এখনো আছেন, এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল পরামর্শক হিসেবে এখন কাজ করছেন। সো হি ইজ আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট এন্ড হি ইজ আ পার্ট অফ দ্য কোর্ট, সুতরাং উনি বলবেন না। কিন্তু আমরা তো জানি এই যে তারেক সিদ্দিকী নামক একটা বদমাইশ তৈরি করছে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাজনীতি সবকিছু ধ্বংস করার পিছনে। এবং আমি আজকে সমাজী ভাই থেকে জানতে পারলাম যে আমিন ভাই অন রেকর্ড কোর্টে বলছে, আমরা তো এগুলো বলতাম, বিশেষ করে আমি, টিটুর রহমান এবং আমাদের নাজমুস সাকিব, আমরা বলতাম যে এই শয়তানটা, এই যে তারেক সিদ্দিকী নামের এই অপদার্থটা বাংলাদেশ ধ্বংসকারী, সেনাবাহিনী ধ্বংসকারী, আমাদের রাজনীতি ধ্বংসকারী, গুমের প্রধান হোতা, সে আপনাদের ডেস্টিনিকেও গুম করে ফেলছে। এই যে 12 বছর 3 মাস 5 দিন আপনি বললেন, এই যে বিনা বিচারে, তারপরে সমাজী ভাই তো বললেন একজন লয়ার হিসেবে, আমরা যেগুলো সব সময় বলি যে এই যে এই মানিক, বিচারপতি মানিক জামিন দিল না, রাজনৈতিক দুর্বিসন্ধি বলেন, প্রভাব বলেন। আমি এই গাছ বা আপনাদের মামলা নিয়ে কথা বলতে চাই না, আমার দর্শক শ্রোতারা যদি কিছু মনে না করেন, কারণ পুরো মামলাটাই হচ্ছে ভুয়া, যেটার ভিত্তিই নাই, সেখানে কথা বলবেন কেন? সমাজী ভাই এজ এ লয়ার পরিষ্কার করে দিয়েছেন। আমরা আরো 2 জন লয়ার, ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং ব্যারিস্টার ভৌমিক, ওদেরকে নাগরিক টিভির প্ল্যাটফর্মে এনে আমরা আইনগত ব্যাপারগুলা একদম পুঙ্খানুপুঙ্খরূপে আমরা ডিসকাস করছি। সেখানে মানি লন্ডারিং বলেন, ফ্রড বলেন, চিটিং বলেন, কে করবে? হু ইজ দুদক? 45 লক্ষ মানুষের মধ্যে হাসান সাহেব আপনি একজন। এই যে আমিন ভাই, আমিন আলী ছেলেটার কথা বললো, সে মধ্যপ্রাচ্যে ইয়াকে থাকে, সে মনে হয় আমাকেও 100 বার ফোন করছে। এইরকম হাজার হাজার মানুষ আমাদেরকে ফোন করেছে, কেউ কথা বলে। এই যে আমাদের নাজমুস সাকিব বললেন এই যে বৈশাখীর কথা, বা তাই ইয়ে কি নাম, বুলবুলের কথা, বা আরো যারা যারা কথা, বৈশাখী টিভির 98.5% যদি আমরা ভুল না হয় মালিকানা হচ্ছে আপনাদের ডেস্টিনি গ্রুপে। কথা বলে নাই, এরা কেন কথা বলবে না? তোমার মালিক হচ্ছে ডেস্টিনি গ্রুপ, তাদের এমডি কে অন্যায় ভাবে ঢুকে রাখছে, তারা কথা বলে না? এটা কোন ধরনের আপনার আমার মালিকানা, আমার মালিকের প্রতি, আমার গ্রুপের প্রতি এইভাবে অন্যায় 12 বছর ধরে তারা কথা বলবে না? এদের কোনো যোগ্যতা আছে? এরা যারা আছে, আমি কারো নাম বলতে চাই না ব্যক্তিগতভাবে, সবগুলাকে বাইর করে দেন। আপনাদের প্রতি এত বড় অন্যায়। এই যে টিটু ভাই, নাজমুস সাকিব, আউট অফ কনসিয়াসনেস, আউট অফ নাথিং, রফিকুল আমিনকে তারা চিনতেন, বিশেষ করে টিটু ভাই চিনতেন, হতে সাকিব ভাই চিনতেন না। কিন্তু আমি আজকে টিটু ভাই এবং নাজমুস সাকিবকে এই যে তাদের প্ল্যাটফর্মে আমি যে কথাগুলো বলছি বা তারা যে কথাগুলো বলছেন, এবং নাজমুস সাকিব যে স্পেশাল প্রতিবেদনটা করলেন, এগুলো তো বৈশাখী করার কথা। বৈশাখী কেন এটা করবে না? সরকারকে সেই সময় জানানো উচিত ছিল যে ঠিক আছে, এই জেনারেল তারেক সিদ্দিকী, রেহানার দেবর, এই শয়তানের নাম নালি উল্লেখ করলো না, যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, আমাদেরকে জামিন দেয়া হচ্ছে না,
এই কথাটা যদি বৈশাখী টেলিভিশন না বলতে পারে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আহাজারি যদি তারা প্রকাশ করতে না পারে, তাহলে সেই টেলিভিশন দিয়ে আমি কি পানি খাবো, ধুয়ে দিয়ে পানি খাবো? যাই হোক, আজকে রফিকুল আমি একটু জনাল ভাইয়ের সাথে এখানে একটু যোগ করতে চাই যে আমরা দেখলাম যে এই যে ডিএমডি হিসেবে যিনি ছিলেন টিপু এবং পাশাপাশি মিস্টার অশোক, এরা একটা আমরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। এখন কথা হচ্ছে এই যে রফিকুল আমিন উনি যখন জেলে গেছে, বা মোহাম্মদ হোসেন যখন জেলে গেছে, তাদের বয়স ছিল কম বেশি 50, এখন তারা 62-63 বছর তাদের জীবন থেকে চলে গেছে। এখন হয়তো উচ্চ আদালত যেহেতু এখন ফেসিবাদ নাই, হাসিনা নাই, তাদের দোসররা নাই, এই বদমাইশ বিচারপতিগুলা নাই, এখন হয়তো ন্যায় বিচার পাবে, হয়তো আমি মনে করি পাবে, কিন্তু 12 বছর তার ফেরত পাবে না। এই যে মানুষগুলা 45 লক্ষ মানুষগুলা, এদের বেশিরভাগ হচ্ছে সমাজের অত্যন্ত একদম যারা অবহেলিত ছিল, কিছু কিছু ছাড়া, তাদেরকে যে উঠে এনে তাদের লাইফ স্টাইল, তাদেরকে জীবন জীবিকা এই যে রফিকুল আমিন, মোহাম্মদ হোসেনরা দিয়েছিল। আপনি জেনারেল হারুন কথা যে বললেন, উনার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, কিন্তু কথা হচ্ছে এই যে বললেন জামিন দিল না, কেন জামিন দিবে না? কেন, কি কারণে জামিন দিল না? এই বিচারপতিগুলো সবগুলো এখন ধরতে হবে। এরা এখন অনেকে এখন বিচারক আছে যারা এই বিচারের নামে প্রহসন করছে, যারা হাসিনার এই ফেসিবাদ কায়েমের জন্য ডেস্টিনির মতো আপনাদের 45 লক্ষ মানুষকে প্রতারণা করছে। এবং আপনি যে সর্বশেষ বললেন, আমরা তো বেশ কয়েকটা এপিসোডে কথা বলছিলাম, এই যে এখন উপযুক্ত প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতিকে যখন অন্যায় করছে হাসিনা, এই প্রধান বিচারপতির পক্ষে আমাদের টিটুর রহমান, আমাদের নাজমুল সাকিব আমরা কথা বলছি, এবং তাকে যে ডিঙ্গাইয়া প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারক করা হয়েছে, এবং এই প্রধান বিচারপতি একটা মন্তব্য করছে আপনার ডক্টর রেফাত আহমেদ সাহেব। আমি আপনাকে বলবো, রেফাত আহমেদ সাহেব, যদি আপনি আমার কথা শুনে থাকেন, দয়া করে 78 কোটি টাকা ডাকাতি করছে তারেক সিদ্দিকী, সেই প্রতিবেদন দুদকের এখানে নাই। এটা আরো দিন বলছে, আজকে আবার মনে করাই দিলাম। যদি এই 78 কোটি টাকা এই যে আপনার উইথ এভিডেন্স বায়নানামা করে যে টাকা নেওয়া হয়েছে, যখন রেজিস্ট্রি করতে বললো তখন থেকে শুরু করলো মিডিয়া ট্রায়াল। এই মিডিয়া ট্রায়ালে আপনি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাহলে এই চার্জশিট, এই প্রতিবেদন, এই বিচার, এই শয়তানের বিচার, এটা কি কারণে থাকবে? অতি অবশ্যই এই চার্জশিট বাতিল, এই বিচারের যে সো কল্ড রায়, যে ভার্ডিক্ট, ইট মাস্ট বি নালিফাইড। এবং এই ডক্টর মোমেন সাহেব, যিনি এখন দুদকের চেয়ারম্যান, আমি জানি আপনি অত্যন্ত উপযুক্ত মানুষ, আপনার বিরুদ্ধে অনেক কথা থাক, আমরা ওগুলো বলতে চাই না, আমি মনে করি আপনি উপযুক্ত মানুষ। অবশ্যই এই চার্জশিট বাতিল করতে হবে। যে দুইজন, এই যে দুই হাসিনার যে দুই শয়তান, এই যে তারেক সিদ্দিকীর ইশারায় যে দুই আইও, মজাহার আলী এবং তহিদ হোসেন সাহেব, আপনারা যে ভুয়া রিপোর্ট দিয়েছেন রফিকুল আমিনের বিরুদ্ধে, মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে এবং 57 জনের বিরুদ্ধে, আপনাদের কড়াই গন্ডায় আপনাদেরকে আমরা হিসাব নিব, সময় এখন আসছে। আপনারা তাদের প্রতি যে রূঢ় আচরণ করেছেন এবং রিমান্ডে যে বেয়াদবি করছেন মজাহার আলী, তহিদ হোসেন, মনে করছেন আপনারা পার পাবেন? আপনারা তারেক সিদ্দিকীর মতো গুন্ডার ইশারায়, এই গুমকারীর ইশারায়, একজন ছিল রিটায়ার্ড, তার নামও তহিদ হোসেন না কি জানি ছিল, একটা ডাইরেক্টর ছিল, তাকেও ধরা হবে। সে কোথায় আছে এখন জানি না, সে মনে হয় রিটায়ার করছে বা কোথাও চলে গেছে। এদেরকে ডক্টর মোমেন সাহেব, উইথ অল রেসপেক্ট টু ইউ, আপনি এই বিচারিক মামলা বিচারে হবে, কিন্তু যে অন্যায় তাদের প্রতি করা হয়েছে, যে চার্জশিট যে আপনার এটা মানে এটা ডিকটেটেড বাই তারেক সিদ্দিকী এন্ড ডিজিএফআই এন্ড অল দিস ননসেন্স অফ হাসিনা, এটা অবিলম্বে প্রত্যাহার করে ন্যায় বিচারের পথ সুষ্ঠু করবেন। এবং এই তহিদ হোসেন আর মজাহার আলীকে অবিলম্বে আপনি ডাকেন যে তোমরা কার ইশারায়
এত 45 লক্ষ মানুষের জীবন নিয়ে তোমরা খেলছো, এবং তোমরা এই জন্য প্রধানত দায়ী, কারণ তোমরা রাষ্ট্রের টাকা খরচ করে মানুষের বিরুদ্ধে, এই যে ইনোসেন্ট মানুষগুলোকে, যারা এতগুলা মানুষকে এমপ্লয় করছিল বাংলাদেশের জিডিপিতে, যারা শত শত কোটি টাকা, এই যে আমাদের বেস্ট এভিয়েশনের মতো একটা কোম্পানি কলাপস করে ফেললো এবং ধ্বংস করে দিল, এরকম 36টা কোম্পানি ধ্বংস করে দিল, জুট মিল ধ্বংস করে দিল। এই যে আজকে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে আপনাদের হাজার হাজার ফ্ল্যাট, হাজার হাজার বাড়ি যেগুলো আপনারা ডেস্টিনি গ্রুপ কিনছে, আজকে সেগুলো রক্ষণাবেক্ষণ করার মতো পর্যন্ত তাদের টাকা পয়সা নাই। তাদের 200টা গাড়ি এই যে পুলিশকে খাইতে দিল। এই যে আপনাদের এত বড় সিনেমা হল, আনন্দ ছন্দ সিনেমা হল, এটা এখন অসামাজিক কর্মকাণ্ডের হেডকোয়ার্টার হয়েছে, এত বড় একটা সম্পত্তি। তারপরে আপনার এই যে বাড়িদারের আপনাদের বাড়ি, এগুলো হিসাব করে শেষ করা যাবে না। এই যে অপকর্ম গুলা করাইছে তারেক সিদ্দিকী, তোমাদের বাবা তারেক সিদ্দিকী এখন কোথায়? তো পালাইছে হাসিনার লগে ভারতে। তো তোমরা মজাহার আলী, তহিদ হোসেন, তোমরা যে কুকর্ম গুলা করছো, প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা সম্পত্তি এই যে একদম অ্যাবেন্ডন করে দিলা। এই জন্য কি তোমাদেরকে মনে করতেছো তোমরা এর দায় এড়াইয়া তোমরা বাঁচতে পারবা? তোমরা বাঁচতে পারবা না। হাসান সাহেব, আমি এ কথা বলে শেষ করব, যদি আপনারা সোচ্চার না হন, কারণ এখন অন্যায়ের প্রতিবাদ আপনারা অবশ্যই করবেন প্রপারলি, এবং কাউকে ছাড়তে হবে না, কাউকেই ছাড়বো না ইনশাল্লাহ। আপনারা ছাড়বেন না, আমরা আপনাদের সাথে আছি। নাজমুস সাকিব, টিটু রহমানের প্ল্যাটফর্ম এবং বৈশাখীকে এখনো বলতে চাচ্ছি, এখনো আপনারা ইনিয়ে নিয়ে কথা বলেন কেন? বৈশাখী কার্যক্রম শুরু করেছে গত রায়ের আগে থেকেও, এবং রায়ের পর থেকে মোটামুটি সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। ধন্যবাদ। এবং সত্য কথা হচ্ছে, আমরা চাই না যে মিথ্যা কথা বলার জন্য। এই যে এহসানুল হক সমাজি, ব্যারিস্টার সারোয়ার হোসেন, ব্যারিস্টার ভৌমিক, তারা তো প্রফেশনাল লয়ার। তারা যে বললেন, এটা কোনো এভিডেন্স, একটা এভিডেন্স নাই, প্রমাণিত হয় নাই, ডিক্টেটেড রায় দেওয়া হয়েছে। সুতরাং এর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, এর প্রমাণ ইনশাল্লাহ আপনারা করে ছাড়বেন, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। ধন্যবাদ।